আরে ভালো করে খুঁজুন ফ্রিজের কোনো একটা কোণে অল্প কিছু চিকেন পেয়েই যাবেন, আর যেগুলো পড়ে পড়ে নষ্ট হয়। তো আজকে যে রেসিপিটা বলছি সেটা ফলো করুন, তাহলে ওই চিকেনটাও নষ্ট হবে না, আপনার পকেটও খরচ হবে না। তো সবার প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি, আর এখানে একটা আমি পেস্ট বানাবো, তার জন্য নিচ্ছি জিরে, ধনে, গোলমরিচ, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ আর ধনে পাতার যে ডাঁটটা হয় সেগুলো ভালো করে পেস্ট করে নিয়েছেন। ব্যাস, এবার একটা কড়াইয়ে অল্প একটু বাটার দিন, বাটার নেই কোনো অসুবিধা নেই, তেল দিন তাহলেও হবে। তারপর চিকেনগুলোকে অল্প লবণ আর অল্প একটু গোলমরিচ দিয়ে ভালো করে এখানে প্রায় 90% মতন কুক হওয়া অবধি ভেজে নিতে হবে কিন্তু। তারপর ওই সেম কড়াই অল্প একটু বাটার দিয়ে সবজিগুলোকে অল্প একটু লবণ আর গোলমরিচ থাকলে ভালো, আমি এখানে গোলমরিচ দিইনি, শুধু লবণ দিয়ে সটে করে নিয়েছি। তারপর অল্প একটু বাটার দিয়েছি, যদি বাটার না থাকে আরে বাবা অসুবিধা নেই, নর্মাল ভেজিটেবল অয়েল তো নিশ্চয়ই বাড়িতে থাকবে, সেটাই ব্যবহার করবেন। তারপর মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কিন্তু এখানে কষিয়ে নেবেন। আর মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা ভেজিটেবল আর চিকেনটা দিয়ে দেব। আর 1 কাপ মতন আমি এখানে নারকেল দুধ দিয়েছি। আর ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এখানে হুইপিং ক্রিম, এটা হেভি ক্রিম ইউজ করেছি 1 কাপ মতন। তো সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যদি বাড়িতে হুইপ ক্রিম বা যে কোনো রকমের ক্রিম যদি না থাকে সেক্ষেত্রে 1 কাপ দুধ ইউজ করবেন, তাহলেই কিন্তু হবে। ওপর থেকে একটু বেসিল পাতা ছড়িয়ে দিলাম, তাহলেই আমাদের গ্রিন থাই কারি কিন্তু একদম রেডি। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, 1 প্লেট কেন 2 প্লেট ভাতও কম পড়ে যাবে। আমার ইউটিউব চ্যানেল আলাপচারিতাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ দিয়া পিয়াকে ফলো করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।